নমস্কার বন্ধুরা, জ্যোতি চ্যানেলে তোমাদের স্বাগত। তো আজকে আমি বানাবো মুরগির ঝোল। তো প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখতে থাকো। না ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে। তো প্রথমে আমি নিয়েছি ছোট ছোট সাইজের আলু। এগুলো না আমি নুন হলুদ মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে তারপর এগুলো ফ্রাই করে নেব। তো আপনারা চাইলে বড় সাইজের আলু দুভাগ করে দিতে পারেন। তো আমি প্রথমে কড়াইয়ে দিয়ে দিলাম সর্ষের তেল। সর্ষের তেলটা আমি গরম হয়ে যাবে খুব ভালোভাবে, তারপর আমি আলুগুলো ভেজে নেব তেলের মধ্যে। তো আলুগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে লাল করে। তো আমি এবার আলুগুলো তুলে নেব আর এই তেলের মধ্যে পেঁয়াজটা ভেজে নেব। তো এখানে আমি চিকেন নিয়েছি 1 কিলো। তো 1 কিলো চিকেনটা আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর ওইদিকে তেলের মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা আর দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো ভালোভাবে আমি লাল করে ভেজে নেব, যেন একদম গ্রেভি না ঝোল করবো। তো ঝোলটা যেন খুব সুন্দরভাবে হয়ে যায়। তো আমি এখানে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার আমি চিকেনটা দিয়ে দিলাম। চিকেনটা দিয়ে তারপর খুব ভালোভাবে এটা ভেজে নিতে হবে, যেন এর আস্তে জলটা শুকিয়ে যায়। তো আমি ভাজতে ভাজতে এর মধ্যে এখন একটু লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো, আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। তো হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে ভাজতে ভাজতে জলটা তাড়াতাড়ি শুকিয়ে যায়। তো আমি এই জন্য একসঙ্গে দিয়ে দিই, আর নুনটাও খুব ভালোভাবে ঢুকে যায় এর মধ্যে, চিকেনের মধ্যে। তো আমি ভাজা হয়ে গেছে, দেখুন কালারটা কত সুন্দর চলে এসেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ি কালারের জন্য। আর এর মধ্যে দিয়ে দেবো আমি জিরে বাটা। জিরে বাটা দিয়ে দিচ্ছি আমি 3 চামচের মতো জিরে বাটা দিয়েছি, আর 4 চামচের মতো আদা রসুন বাটা, আর সাথে লঙ্কাও দিয়েছি পেস্ট করে আদা রসুনের সঙ্গে। তো এবার আমি খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নেব যতক্ষণ না এর গন্ধটা চলে যাচ্ছে। কম আঁচে একদম ভালোভাবে কষিয়ে নেব। এখন আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে। এবার আমি আলুগুলো দিয়ে দিচ্ছি, আর খুব সুন্দর কালারটা একটা এসছে, আর সেন্টটাও খুব ভালোভাবে বেরিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো চিকেন মশলা। চিকেন মশলা দিচ্ছি আমি এখানে আন্দাজ মতো, এখানে 3 থেকে 4 চামচের মতো। তারপর আমি এটা সাইড করে দিলাম। তারপর এর মধ্যে সামান্য একটু জল দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর জাস্ট 1 মিনিটের মতন এটা কষবো। তারপর 1 মিনিট মতন কষা হয়ে যাবে, তারপর এর মধ্যে দিয়ে দেবো জল পরিমাণ মতো। খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, পরিমাণ মতো আমি জলটা দিয়ে দিচ্ছি। এবার যতক্ষণ না আলুগুলো সেদ্ধ হয়েছে ততক্ষণ আমি এটা ঝোলটা ফুটিয়ে নেব। এর মধ্যে একটা ঢাকা চাপা দিয়ে দিচ্ছি। জাস্ট আমি 5 মিনিট পর এটা খুলে দেখছি। 5 মিনিট পর খুলে দেখি কত সুন্দর ওপরে দেখুন কালারটা এসেছে। আর আলুগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে, কেননা তেলে ভাজতে ভাজতে কিছুটা সেদ্ধ হয়ে গেছিলো। একটু বেশি সময় লাগেনি সেদ্ধ হতে। আর ওপরে ধনেপাতা কুচি দিয়ে আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। এবার বাটির মধ্যে নিয়ে দেখাই আপনাদেরকে। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই প্রথম থেকে শেষ অবধি দেখার পর আর অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার এবং কমেন্ট করে দিও। আর আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং আমার নতুন নতুন ভিডিও দেখতে থেকো। টাটা।